বিরস বয়ানে গোরা কেন আছো বসে? কি হয়েছে প্রভু? কেন কাঁদছো? তোমার নয়নে জল, এক দৃষ্টি চেয়ে আছো, কি ভাবছো? আমাদের কাছে একটু খুলে বলো। নিতাই চাঁদ পাশ থেকে এসে বলল, ভাইরে কি হয়েছে তোর? এত এত ভাবে হৃদয়, এত এত কিছু রোজ রোজ লীলা তত্ত্ব তুই প্রকাশ করিস আমাদের মাঝে, কিন্তু আজকে তুই এইভাবে। অন্যদিনও তোর নয়নে জল দেখি, রাধাকৃষ্ণ লীলা তত্ত্ব শুনেও তোর নয়নে জল আসে, কিন্তু আজকে যে জল এসছে, যে মায়ার জল, তোর কি কাউকে মনে পড়ছে? মহাপ্রভু এক কথায় উত্তর দিলেন, যাও না, কেউ একটা গিয়ে একবার গদাধরকে নিয়ে এসো। যদি গদাধরকে আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে আমার এই নয়নে যে অশ্রু বইছে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন না? আজকে মহাপ্রভু তিনি স্মরণ করছেন ওই বৃন্দাবন লীলা। বৃন্দাবনে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রথমবারের জন্য দেখেছিলেন, তার অন্তরে প্রেম জেগেছিল। বাস্তব জগতে প্রেম তো বাবা অনেক কিছুই হয়, প্রথম দিনে দেখা, দ্বিতীয় দিনে ঘুরতে যাওয়া, তারপরের দিনে কিছু হলো না হলে ব্রেকআপ হয়ে যায়, বিয়ে হলে তো ভালো, সেটা আলো ভালো। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে যেদিন প্রথম দিন দর্শন করলেন, তারপরে ঘরে ফিরে এসে আর কিছু করতে পারেননি। ঠিক এই জিনিস আমার মহাপ্রভুর সাথে হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার সাথে হয়েছে। এর বিষয়ে আমরা একটা লীলা পাই, বিষ্ণুপ্রিয়ার বিয়ে, তাতে ওই বিষ্ণুপ্রিয়ার যে প্রেম মাধুর্য, যে প্রেমের জ্বালা, সেটা তার পদাবলী আমরা ওই জায়গায় পাই। কিন্তু আজকে মহাপ্রভু তিনি চিন্তা করছেন, আমি যেদিন রাধারানীকে দেখেছিলাম সেদিন আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। আর এই কলিযুগে যেহেতু রাধা স্বরূপিণী শক্তি হলেন আমার গদাধর, তাই ভক্তগণকে ডেকে বললেন, ভক্তগণ তোমরা যাও না, একটিবারের জন্য গিয়ে আমার প্রাণপ্রিয় গদাধরকে একবার আমার সামনে নিয়ে এসো। তার বদনখানি যদি আমি দেখি, তার বদনের ওই মলিন হাসি দেখলে আমার নয়নের জল আমি আশা করতে পারি যে দূরে চলে যাবে। ভক্তগণ পাশ থেকে এসে বলছে, ঠিক আছে আমরা চেষ্টা করছি। এই বলে ছুটে ছুটে ভক্তগণ গেলেন গদাধরের খোঁজ করতে, কিন্তু গদাধরকে না পেয়ে যখন ফিরে এলেন, দেখছেন মহাপ্রভু, ওরে বাবারে, এতক্ষণ তো মহাপ্রভু শুধু অন্তর থেকে কাঁদছিলেন আর চোখ থেকে জল অল্প বেরোচ্ছিল, এবার মহাপ্রভু শুধু কাঁদছে তাই নয়, মহাপ্রভু শরীরের সাথে আরো অনেক কিছু হচ্ছে। কি হচ্ছে? আজি কিসের লাগিয়া, ওই কিসের লাগিয়া গোরা তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া কিসের লাগিয়া গোরা, তুমি ঘন ঘন গোরা কিসের লাগিয়া, ওই না কিসের লাগিয়া গোরা কেন কেন ঘন ঘন কাঁপো, আর কিসের লাগিয়া গোরা, কিসের লাগিয়া গোরা, আজ ঘন ঘন কাঁপো, তোমার কি বা হয়েছে, কি বা হয়েছে, তোমার কি বা হয়েছে, কি বা হয়েছে, কেন এমন করে বসে আছো, কি বা হয়েছে, কেন অমর করে বসে আছো, কি বা হয়েছে, তুমি কেন এমন করে বসে আছো, কি বা হয়েছে, কেন অমর করে বসে আছো, কি বা হয়েছে, তুমি বলছো না কেন হে, বলছো না কেন হে, তুমি বলছো না কেন, তুমি বলছো না কেন হে, তোমার কৃপা হয়েছে, বলছো না কেন হে, তোমার কে বা হয়েছে, বলছো না কেন হে, তোমার কি বা হয়েছে, বলছো না কেন হে, তোমার কি বা হয়েছে, বলছো না কেন হে, তোমার কি বা হয়েছে, বলেছো না কেন হে, তোমার কি বা হয়েছে, একবার প্রকাশ করে বলো না ভবানী, তাই গৌর হরি হরি বল, প্রকাশ করে বলো বা হয়েছে, প্রকাশ করে বলো না বা হয়েছে, প্রকাশ করে বলো বা হয়েছে, প্রকাশ করে বলো বা হয়েছে, কে বা হয়েছে,
এই দেখুন কিসেরও লাগিয়া গোড়া ঘন ঘন কাঁপো। এতক্ষণ শুধু দেখলাম মহাপ্রভু শুধু নয়ন বাড়ি ভেসে যায়, কিন্তু যখন ভাব গদাধরকে পেল না কাছে, তখন তার কথা চিন্তা করতে করতে এবার মহাপ্রভু শরীরের মধ্যে কিছু হচ্ছে। কি হচ্ছে না, কেন কেন তুমি ঘন ঘন এইভাবে কাঁপছো? শুধু কি মহাপ্রভু কাঁপছে? না, শুধু কাঁপছে তাই নয়, ওই না দশনে অধর বিম্ব, দশনে অধর বিম্ব রহি 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 চাপ, আর অধরি ওই অধরি তোর বিন্দু ধর ধর তপ, ওই না দশনে দশনে অধর বিম্ব, দশনে অধর বিম্ব রহি 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 চাপ, আরে দশরী ওই অধরি তোর বিন্দু অধরে নদী বিন্দু ধর ধর পড়ে, ভাবে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ভাবে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, মহাপ্রভুর আমার ভাবের হৃদয়ে বোঝা তো যায় না, প্রভুর আমার ভাবের হৃদয়ে বোঝা তো যায়, মহাপ্রভুর আমার ভাবের হৃদয়ে বোঝা তো যায় না, প্রভুর আমার ভাবের যার নিত্য নিত্য প্রকাশ করে যায় হরি হরি হরি, আমার মহাপ্রভুর ভাবের হৃদয়, মহাপ্রভুর ভাবের হৃদয়, আমার মহাপ্রভুর ভাবের হৃদয় বোঝা তো যায় না। কিসেরও লাগিয়া গোড়া ঘন ঘন কাঁপো। মহাপ্রভু আমার ঘন ঘন কাঁপছে, তার শরীরটা এরকম করে থরথর করে কাঁপছে। শুধু কি তাই না, আর কি হচ্ছে, দশনে অধর বিম্ব রহি রহি চাপ, এই যে নিচের ঠোঁটটা রয়েছে, উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে বারবার করে চেপে চেপে ধরছে। শুধু কাঁপছে তাই নয়, উপরের দাঁত দিয়ে তার নিচের ঠোঁটটাকে বারবার চাপ দিচ্ছে। মানে তার অন্তরের ভাব এত গভীর, এত তার স্মরণে পড়ছে। এগুলো আমাদের শরীরেও হয়, আমাদের মধ্যেও হয়। যখন আমরা কাউরির জন্য অত্যাধিক ভাবতে থাকি, এগুলো যারা এই জগতে সত্যিকারের প্রেম করতে পেরেছে তারা এগুলো অনুভব করেছে, তাদের এগুলো হয়। মহাপ্রভু আজকে দশনে অধর বিম্ব, অর্থাৎ তার উপরে দাঁত দিয়ে তার অধরকে অর্থাৎ নিচের ঠোঁটকে বারবার করে ওই চেপে চেপে ধরছে। ভাব তো বোঝা যায় না। এমন সময় ভক্তগণ চেষ্টা করলেন যে আচ্ছা একটা কাজ করা যেতে পারে, মহাপ্রভু তো নাম ভালোবাসে, আমার নাম ভালোবাসে, এত এত ভাবের হৃদয়, এত কিছু তার শরীরে হচ্ছে, আমরা যদি নাম করতে পারি প্রভুর সামনে, তাহলে হতেও পারে যে মহাপ্রভু ওই নামের গুণে সে নিজে এই চোখের জল খেলা বন্ধ করে, এই শরীরের তার যে ক্রিয়া হচ্ছে এগুলো বন্ধ করে মহাপ্রভু আমার নামে বিভোর হয়ে যাবে। তাহলেই তো এই ভাব দূরীভূত হবে। আর মহাপ্রভু যদি আমার ঠিকভাবে চলে আসে, তখন আবার আমাদেরকে বুঝিয়ে বলবে যে কি হয়েছে, কেন হয়েছে। তাই আমার ভক্তগণ মিলে প্রভুর কাছে আমার নাম সংকীর্তন করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে কলিযুগের মহামন্ত্র। জানি না কতক্ষণ থাকবে বাবা। ছোট 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 বর্তমান যুগের হরিবাসর গুলো দেখলে এগুলোই আমাদের আফসোস হয়, কারণ আমরা কীর্তনিয়া আমাদের বড় জ্বালা। কারণ দেখুন, আমরা টাকা পয়সা নিয়ে গান বাজনা করি, তো আমাদের কিন্তু যদি 10 জন ভক্ত থাকে তাহলেও গান করতে হবে, 10-এর জায়গায় 10,000 ভক্ত থাকলে তাহলেও গান করতে হবে। কিন্তু ওই 10-এর জায়গায় 10,000 ভক্ত যদি সামনে থাকে মনে মহানন্দ হয়। কেন বলুন তো? সবাইকে গান শোনাতে পারবো, কেমন গান করতে পারি এটা দেখানোর জন্য নয়। আমরা চেষ্টা করি, কীর্তনিয়ারা টাকা নিয়ে কীর্তন করে বলে আমাদের কিন্তু অপরাধ এটা। কীর্তনিয়ারা একদিকে চেষ্টা করছে সনাতন ধর্মকে বজায় রাখা, সেটা ঠিক আছে, তারা ভগবানের নাম কীর্তন করছে, এটা তাদের দায়িত্ব। কিন্তু এই যে টাকা নিয়ে গান করছি বলে
নামকে বিক্রি করা হচ্ছে বলে এটা কিন্তু একটা অপরাধ। কিন্তু তারপরেও আমরা এটা করি কেন না, আমরা প্রত্যেক আসরে আসরে ঘুরতে পাই। বাবা 10,000 ভক্তের মধ্যে যদি একজনও তো প্রকৃত ভক্ত থাকে, তার চরণ ধুলি তো সেই স্থানেও থাকে। তাহলে তার চরণ ধুলি আমরা ওই প্রত্যেক আসরে আসরে ঘুরতে 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 ভক্ত পদ ধুলি, ভক্ত পদ রেণু আমরাও কিন্তু আমাদের মস্তকে ধারণ করতে পারি। তাই গৌর হরি বল। এটা আমরা লাভ করি। আর আমরা ভক্তদের কি দিয়ে যাই দেখুন, আমরা চেষ্টা করি একটু আনন্দ দেওয়ার। কারণ ভগবানের নামে আনন্দ হলে সেটা প্রকৃত আনন্দ। জানি না সংসারে কে কতটা প্রকৃত আনন্দ লাভ করতে পারে, তাই এই কীর্তনে আসলে যতক্ষণ হয় সেটা প্রকৃত আনন্দ। যদি আনন্দ দেওয়া হলে সেটা ভালো। আর যদি কোনো দুঃখের লীলা গাওয়া হলো, একটু নয়ন বাড়ি পরিশ্রম হলো, কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ফেলতে পারলো আমাদের এই গান শুনে, কীর্তন শুনে, তাহলে তার নিজের উপকার তো হলোই। আর আমরা যে কীর্তন করছি এইটা সর্বাধিক ভাবে আমরা ফল প্রাপ্ত হলাম। এইটা আমাদের, এগুলো আমাদের কাজ, আর কোনো কারণ নেই। কিন্তু এই যে হরিবাসের অবস্থা, কিছু করার নেই। আমাকে ওই যখন বায়না করা হয়েছিল ওই যে পঞ্চানন্দপুর, ওটা কিন্তু একটা খুব বড় হরিবাস। আমি যখন প্রথম গেলাম, গিয়ে যখন গাড়ি থেকে নামি, বাবা এত বড় হরিবাস! আমরা পশ্চিমবঙ্গের অনেক সব রাজ্যে গান করে বেড়াই টুকটাক করে, বড় এত বড় হরিবাসর খুব কম দেখেছি। বলতে গেলে দেখিনি হয়তো অতটা এলাকা জুড়ে ওইভাবে অত উঁচু স্টেজ ওইভাবে সাজিয়ে গুজিয়ে। আমরা যখন প্রথম দিন নামলাম, ভাবলাম যেদিন যে কীর্তন হবে না জানি কি হবে, না জানি কত কত লোক হবে, কত কত ভক্ত হবে, কত কত আনন্দ হবে। বাবা প্রথম দিন যখন গান দিল, আমার আগে একটা দল ছিল, সেই দলে একটু যাত্রা অভিনয় করে লীলা কীর্তন করছিল। তাদের ওইটা ওই মানে গীতিনাট্য নৃত্যনাট্য এরকম বলা যেতে পারে। তো তারা যখন গাইছিল, লোকে আনন্দ পাওয়ার জন্য কিছুক্ষণ এলো। তারপর আমি যখন গিয়ে উঠলাম, অত বড় প্যান্ডেলে যেখানে 10,000 লোক বসতে পারবে, সেই জায়গায় তারা যখন প্রোগ্রাম করছিল ছিল ওই 100 জনের মতো। আমি যখন গিয়ে উঠলাম, 100 জনের মধ্যে 50 জন বাড়ি চলে গেল। গান গাইতে গাইতে গান শেষ করলাম, ওই 20 জনের মতো গান শুনছিল। আমার পরে যখন আরেকজন শিল্পী উঠতে গেল, ওই 20 জনের মধ্যে আরো 15 জন বাড়ি চলে গেল। এই অবস্থা, সত্যি কথা, না বলার কিছু নেই। এই করতে করতে 3 দিন চলে গেল, 3টে নাইট চলে গেল এইভাবে। 3 দিনে একই অবস্থা, অত বড় প্যান্ডেল, ফাঁকায় গান করছি। এই একই গান ছিল, পূর্বরাগ গান ছিল। রাত 10টা থেকেই আসর ছিল দ্বিতীয় দিন। আসরে গেলাম, লোকই নেই। ওই দেখলাম নিচে লোককে দেখাও যায় না, এত উঁচু আসর। আবার আসর এমন হওয়া উচিত, আমি বলে যাই, এই আসরটা যেমন যথেষ্ট ভালো আসর নিচে হওয়া উচিত। আমরা এমন কিছু ওই ভালো কাজ করিনি যে ভক্তদের থেকে অত উপরে থাকো, ভক্তরা এরকম করে দেখলাম। আর আমাদের অসুবিধাটা কি হয়ে যায়, আমরা ভক্তদের দেখতে পাই না। আর যদি নয়নে নয়নে মিলন না হয়, তাহলে কিন্তু কীর্তন করা যায় না। কারণ এই ভাবের জিনিস যত বোঝাতে পারবো তত আপনারা বুঝতে পারবেন। আমি ওই দূরে লাইট থেকে ওই বলে যাচ্ছি, আমিও কাউকে দেখতে পাচ্ছি না, আর আপনারা সেই না জানি কি যেন বলছে কীর্তনিয়া যেন কোন রাজ্যের কোন অন্য গ্রহের এলিয়েন এসছে, বক বক করছে। এইরকম যদি হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু খুব খারাপ। কারো কোনো ভাবই নাই, আমি গান করছি, ওই 2-4 জন ওই দেখছি খুঁটিতে হেলান দিয়ে গান শুনছে, এই চলছে। কে জেগে রয়েছে বলুন তো? এরকম হচ্ছে দেখুন, এক জায়গায় কীর্তন হতে হতে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই, কেউ না, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল। করতে করতে 2 জন রয়েছে কীর্তন আসে, 2 জন। এই 2 জন যখন কীর্তন শেষ হয়ে গেল, আমার কীর্তনিয়া ওই 2 জনের চরণে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, বাবা আপনাদের মতো ভক্ত আমি চিরজীবনে দেখিনি। আপনারা এই যে আমার কীর্তনটা শুনলেন বলে আমি এত সুন্দর করে কীর্তনটা গাইতে পারলাম, আপনাদের চরণ ধুলি একটু দেন দেখি। 2 জন কি বলে উঠলো জানেন? একজন বলে উঠলো, ওরে বাবা আমি কি আর সাধে আছি গো, ওই যে শতরঞ্জিটার উপর দাঁড়িয়ে কীর্তন করছে, ওই শতরঞ্জিটা বলে আমার কীর্তনটা শেষ না হলে তো বাড়ি নিয়ে যেতে পারছি না। আর একজন কে বলুন তো? বলে আর বলেন না, আমার হয়েছে যত জ্বালা, টাকা পয়সার সাথে পায় না হয়েছে, তো মাইক না চালাতে মুশকিল আছে। আমি হচ্ছে মাইক বা গানটা শেষ হবে, মাইক বন্ধ করে আমি ঘর ঘুমাবো। এই হচ্ছে কীর্তনের অবস্থা। ওই আসলে ওই ছিল। যখন বায়না করতে গেল, আমাকেও বলে দিল সন্ধ্যের আসর হলে কিছু লোক থাকবে, যখন প্রথম দিনে তুমি পূর্বরাগ গাইবে, আমরা কিছু জন থাকবো, আমরাই শুনবো, আর কেউ থাকবে না। ঠিক আছে, দরকার নেই। দেখুন 2-4 জন ভক্ত যদি থাকে, আর 2-4 জন ভক্ত যদি গান শোনে, গান শোনার মতো গান শোনে, তাহলে গানের মতোই গান হয় আসলে। আর যদি না শোনে তাহলে কিন্তু আর হলো, তাহলে তো হয়েই যায়। আমাদেরও সেই খেলার মতো পেরিয়ে যাবে, আমাদের তো 4 ঘন্টা কাটাতে হবে। এইটা কিন্তু আমাদের একটা চিন্তা থাকে। ভক্ত ভালো থাকলে 4 ঘন্টা পেরিয়ে যায়, কোনো ব্যাপার না। স্টক অনেক আছে, যত কত বলবে 6 ঘন্টা গান করবো একসাথে। ভগবানের ইচ্ছা এইটুকু তো পেয়েছি, অর্জন করতে পেরেছি বলুন, বা কৃপাতে হোক, আপনাদের মতো ভক্তদের কৃপাতে হোক। কিন্তু যদি শোনার মানুষই না পাই, তাহলে বলবো কাকে? তাহলে সেই খেলার ছলে পেরিয়ে যাবে টাইমটা। কিন্তু এই দেখুন, আপনাদের কি বলি, আপনারা আমি যখন এসেছিলাম বসেছিলেন ওইখানে, ঠিক আছে, গান করতে করতে জানি না ভগবানের কৃপায় হোক বা যাই হোক,
কিছু মনে ধরেছে, এইখানে এলেন প্রথমে। এগুলো কিন্তু দলে সবাই লক্ষ্য করে, আর আমাদের মনে এইটা থাকে যে হ্যাঁ তাহলে কিছু একটা হচ্ছে, তাহলে গানটা গাইতে হবে ভালো করে, এই একটা চিন্তা। এইখান থেকে এইখানে এলেন, বাহ কেন এলেন বলুন তো? আমি আমার নিজের ভাবনা থেকে বলছি, মাইকটা নিয়ে আমাকে এরকম করে ঘুরতে হচ্ছিল বারবার। দেখুন আমি ভেবেই নিলাম যে হ্যাঁ ঠিক আছে, তার মানে তারাও চাইছে কিছু কথা, মানে কিছু জানতে, কিছু অর্জন করতে। কীর্তনিয়া কীর্তন করে, নিজে জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান বিলানোর চেষ্টা করে। আর ভক্তগণ যদি নিতে চায়, তাহলে সে তার শত মন প্রাণ চেষ্টা দিয়ে আরো 10 গুণ ভেতরে যত জ্ঞান আছে সে বিলিয়ে দিয়ে যেতে চায়। কেন না, এর ফলেই প্রকৃত মনুষ্যত্ব লাভ করা সম্ভব। এটা তো বাঙালির নিজস্ব সম্পদ, আজকের জিনিস নয়, 850 বছরের পুরনো। সেই জয়দেব, কবি জয়দেবের হাত ধরে, গীত গোবিন্দমের হাত ধরে কীর্তনের সূচনা। কীর্তন হারিয়ে গেছিল এক সময়, পরবর্তীকালে এই নরোত্তম ঠাকুর আবার এই কীর্তনকে নিয়ে এসেছিলেন। তারপর থেকে আজকে এখনো পর্যন্ত তো চলছে। বর্তমানে কীর্তনের অবস্থা খুব খারাপ, জানি না মালদার মাটিতে এগুলো হয় না। কিছু কিছু কীর্তনিয়া তো আছে বাবা, নাম বলে ছোট করা যাবে না, কারণ আমার নিজেরই বা জ্ঞান কতটা। পদ পদাবলী নাই, কোনো বড় তাল নাই, সব দূরের কথা বাবা। কিছু কথা বলছে, আর এই কিছু কথা বলে শোনা যায় নাকি বাবা রে। হ্যালো দাদা, একটু গান করে দেবেন? বলে হ্যাঁ গান করে দেবো। এই বছরে চৈত্র মাসে 20 তারিখ ফাঁকা আছেন? বলে বাবারে, এই বছরে ফাঁকাই নাই, সামনে বছরে চৈত্র মাসের জন্য যদি বলেন তাহলে ডেট পাবেন। পেমেন্ট হচ্ছে 1,20,000। নেন, কি করবেন করুন এবার। এটাও তো দুজনের দুজনকে দেখা উচিত। কমিটির যেমন কীর্তন দাদাদের দেখবে, তেমনি কীর্তন দাদাদেরও কিন্তু অবশ্যই এটা উচিত কমিটিকে দেখা। কারণ একটা কমিটি চালানো অতটা সহজ নয়। এই যে আমার দলের ছেলেগুলো দেখছেন, এদের প্রত্যেকের গ্রামে কীর্তন হয়। সবাই যখন তাদের কথাগুলো আমার কাছে এসে বলে না যে একটা কীর্তন করাতে গেলে এত কষ্ট হয়, এইভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হয়, এটা কিন্তু যথেষ্ট কঠিন। আর একটা কীর্তনিয়া এই 3-4 ঘন্টা গান করে টাকাটা পকেটে ভরে নিয়ে চলে যায়। আপনারাও দিন, তার কারণ হচ্ছে একটু আনন্দ পাওয়ার জন্য। কিন্তু তাই বলে ওই যে পেমেন্ট, ওই পেমেন্টগুলো, ওইগুলো কোনো মানে হয় কি? কোনো মানে হয় না। যেটুকু দরকার দেওয়া উচিত। বাস্তবে খরচা বেড়ে গেছে, ঠিক আছে, সব ঠিক আছে, তথাপি চেষ্টা করি সব সময় যে বাঙালির কীর্তন ধারাটা আমরাও করি বাবা, না করা নয়। এটা মালদার মাটি তো, আমি যখন আমার দক্ষিণ চব্বিশ পরগনা যাবো, ভজন কিন্তু গাইতে হবে, না গাইতে হবে না। ওইখানে আবার ভজন না গাইলে যাচ্ছে তাই হয়ে যাবে। বলে এটা গানই হলো না, আমরা কি গান করলেন, কি গান করলেন আমরা বুঝতেই পারলাম। ওখানে আবার এরকম, তাহলে সেখানে তার মধ্যেই চলতে হবে। ভজন গান দিয়ে যদি তারা আনন্দ পায় সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বাঙালির সম্পদ এই যে কীর্তন, সেই কীর্তনের মানকে, কীর্তনের ধারাকে বজায় রাখা প্রতিটি কীর্তনিয়ার দায়িত্ব, প্রকৃত দায়িত্ব, একটা কর্ম এটা তাদের। এটা তখনই সম্ভব যদি সে একটু শিক্ষিত হতে পারে, কারণ এটা কিন্তু দরকার, শিক্ষা থাকাটা দরকার। কেন, এই শিক্ষা যদি না থাকে তাহলে আবল তাবল বলে 50,000 টাকা সে নেবে, কিন্তু সত্যি কথা বলে দিচ্ছে। মা বাবার আশীর্বাদে হোক, ভগবানের আশীর্বাদে হোক, এই দেখুন কীর্তন নিয়ে আমি পড়াশোনা করিনি, কীর্তন করছি অনেক দিনই। ক্লাস 8-এ আমি প্রথম গান করি, তারপরে করতে করতে সাইডে পড়াটাও চলছে, মাঝখানে বন্ধ ছিল। এখন আমি বিএড করছি, আমাদের বিএড টিচিং চলছে এখন, আবার হাই স্কুলে টিচিং পড়েছে। আমি কালকে স্যারকে বলে এসেছি, স্যার আর এই 2-3 দিন আসা হবে না, তার মধ্যে আজকে আর কালকে ছুটি করবে, শুক্র শনি রবিবারটা, আবার সোমবার গিয়ে আবার টিচিং যাবো। এই কর্মের মাঝে কীর্তন, ওটা আমার কর্ম, কারণ আমার এখন শিক্ষা শেষ হয়নি। তো যাই হোক, তার মধ্যে আমরা এসেছি আনন্দ দিতে, আনন্দ পেতে। আপনাদেরকে দেখছি আপনারা এসে বসলেন, এটাই আমাদের আনন্দ হচ্ছে। এই কথাগুলো বলার কিন্তু, এতগুলো কথা বলার এই একটাই কারণ, যে যেই কয়জন রয়েছেন গানটা শুনছেন, কথাগুলো শুনছেন, বাস। চলুন, আজকে মহাপ্রভু ভাবে বিভোর, আজকে ঘন ঘন কাঁপছে, শুধু তাই নয়, ওপরে দাঁত দিয়ে নিচের যে ঠোঁট সেটাকে চাপছে। এই যে ভাব, এই ভাব আমাদের মধ্যেও হয়, যেজন প্রকৃত প্রেম করতে পেরেছে সেই জন্য হয়। এমন সময় মহাপ্রভুকে শান্তি দেওয়ার জন্য, মহাপ্রভুকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য ভক্তগণ নাম কীর্তন করছিলেন। আমরা এখানে থেমে গেছিলাম। আমি বলতে চেয়েছিলাম যে আপনারা রয়েছেন জীবন ধন্য করার জন্য। শুধু আমি একা গাইবো না, আমার সাথে আপনারাও গাইবেন, কারণ যে পদাবলীগুলো গাইবো সেগুলো হয়তো নাও জানতে পারেন, নাও বুঝতে পারেন, কিন্তু এই যে নামটা, এটা সবারই জানা, সবারই চেনা, ঠিক আছে? চলুন আমার সাথে সবাই বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে, গাও গাও গাও, তোমরা যদি লজ্জা পাও তাহলে বড় মুশকিল কিন্তু। কৃষ্ণ
বলছেই না। আর নাম এতগুলো কথা বললাম, এত আনন্দ পেলে, এরপরে যদি নামটাই না করো তাহলে তো আনন্দটাই মাটি হয়ে গেল সব। আস্তে, একদম ছোট, গাও 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 গাও। লজ্জা পাচ্ছে, এই যে গাই যায়। হ্যাঁ এই তো গাও গো, ওটা আবার আরো লজ্জা পাচ্ছে। দেখো দেখি গাইছে না বাবু, কৃষ্ণ আমি তোমাদের ছেলের মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো গো, কথা শোনো আমার, তো ভালো লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গিয়েও না, আমি গাইয়ে ছাড়। এত এত আসরে যাচ্ছি, সবাইকে গাইবো, গাওয়াতে পারবো না। গাও 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 গাও, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও গাও গাও, মুখে বলো, জোরে বলো, আস্তে আস্তে বলো, মনে মনে বলো, তাও বলো, মুখগুলো নড়াও দেখে গাও। দুজন দূরেই বসেছে যাতে দেখতে না পায়, তো ঘুমিয়ে গেল এখানে, আওয়াজটা আসছে না, বলো। ঠিক আছে, সব মুখগুলো একবার করে নড়িয়েছে, আরো দুদিন তো আছি, করে দিয়ে যাবো শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ বল কৃষ্ণ হরে হরে, হরি বল রাম হরে রাম, হরি বল রাম হরে হরে। গৌর হরি বল। গৌর হরি বল। হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ এইভাবে নাম করতে করতে হঠাৎ করে থেমে গেলেন, বলে আরে আমরা তো নাম কীর্তন করলাম, তাও তো মহাপ্রভুর কোনো সারা শব্দ নেই। ও প্রভু, প্রভু যে নাম ভালোবাসো, তোমার কাছে সেই নাম করছে আজি সুধা মাখা হরিনা, ওই সুধা মাখা হরিনাম তুমি বদনে না ফুরে। আর সুদা মাখা হরিনা, সুদা মাখা হরিনা, আজ বল বল পুরী। ওই সুধা মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম বদনে না ফুরে। সুধা মাখা হরে না, সুধা মাখা হরে না, বদনে না বলেছো না কেন হে, বলছো না কেন তুমি বলেছো না কেন হে, বলছো না কেন হে, এমন সুধা মাখা হরিনাম বলেছো না কেন এমন হে, সুধা মাখা হরিনা, বলছো না কেন এমন সুধা মাখা হরিনাম বলেছো না কেন হে, সুধা মাখা হরিনাম বলেছো না কেন, এমন সুধা মাখা হরিনাম, এমন সুধা মাখা হরিনাম, এমন সুধা মাখা হরি, যে নাম বললে ভব তরায়ে যাবে। তাই হরি হরি বল। ভব পারে যাবে, সুধা মাখা হরিনা, বললে ভব পারে যাবে, সুধা মাখা হরিনা, বললে ভব পারে যাবে, সুধা মাখা হরিনা, বললে ভব পারে যাবে, বলছো না কেন তাই সুধা মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম কেন বদনে না স্ফুরে। দেখিয়া তোমার মুখ
দেখিয়া তোমার মুখ, আজ দেখিয়া তোমার মুখ আমার হৃদয় ভিতরে দেখিয়া আর দেখিয়া দেখিয়া তোমার মুখ, দেখিয়া তোমার মুখ, আর হৃদয়টা তোরে একবার কথা বলো হে, কথা বলো হে, একবার কথা বলো হে, একবার কথা বলো, দুটি বাহু তুলে করি বলো কথা বলো হে, কাছে ধরে করি বলো, একবার কথা বলো হে, দুটি বাহু তুলে হরি বলো কথা বলো হে, তুলে হরি বলো কথা বলো, দুটি বাহু তুলে হরি আজ প্রেমানন্দে আনন্দে মেতে হৃদয় উড় হরি হরি বল। আনন্দে তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো, প্রেমানন্দে হরি হরি বলে হরি বলো। তাহলে মহাপ্রভু আজকে হরে কৃষ্ণ ভক্তদের কাছে এই নাম শুনেও তার মনে কিন্তু কিচ্ছু হলো না, তাই ভক্তগণ আজকে বড় চিন্তিত, কি হলো, কিভাবে হৃদয়, কিছুই তো প্রভু আমার বললো না। এমন সময় মহাপ্রভু তার শরীরের দ্বারা আরো একটি আচরণ করলেন। এই আচরণটি কেমন দেখুন, মহাপ্রভু আজকে ক্ষণে ক্ষণে উঠছে, ক্ষণে ক্ষণে বসছে, ক্ষণে ক্ষণে উঠছে, ক্ষণে ক্ষণে বসছে, একবার উঠে দাঁড়াচ্ছে, একবার বসছে। এবার দেখুন একটা সাধারণ মানুষ যদি বারবার উঠে আর বসে, দাঁড়ায় আর বসে, দাঁড়ায় আর বসে, তাহলে তার ওই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তখন স্পিডটা বেড়ে যায়, হিট পাম্প বেশি হয়, যার জন্য ঠিক আছে মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছে। মহাপ্রভু যে ক্ষণে উঠছে আর ক্ষণে বসছে, তার জন্য মহাপ্রভুর যে শ্বাস প্রশ্বাসও বেড়ে গেছে। আজ ক্ষণে ওঠো ক্ষণে বইসো, মহাপ্রভু ক্ষণে ক্ষণে উঠছে, ক্ষণে ক্ষণে বসছে, ওই ক্ষণে ওঠো ক্ষণে বইসো ছোড়ো, আরে ছোট হনিসা, আর ক্ষণে ওঠো ক্ষণে, ক্ষণে ওঠো ক্ষণে বৈশো, আজ ছড়ই নিঃশ্বাস, ওই ক্ষণে উঠো ক্ষণে বইসো, আজ ক্ষণে ওঠো ক্ষণে বইসো ছো, আরে ছোট হনিসা, আর ক্ষণে ওঠো ক্ষণে বসো, ক্ষণে ওঠো ক্ষণে বসো, ওই না ধৈর্য ধরিতে না রে, ধৈর্য ধরিতে না রে শ্রী গো, শ্রী গোবিন্দ আর ধৈর্য ধরিতে নারী, আমার ধৈর্য ধরিতে নারী,